মিষ্টি আছে? দিচ্ছি আমি এখন ভাজা মশলা। আজকে এই পুদিনা পাতা নিয়ে এসেছি, এই পুদিনা পাতা ধনে পাতা দিয়ে চাটনি হবে। সকাল হয়ে গেছে আর মুস্কানের বাবা স্কুল থেকে বাড়ি এসে বসে আছে না, মৌ গেছে স্কুলে, এবার মুস্কান যাবে। মুস্কান এখন রেডি হচ্ছে। রেডি হয়ে গেছে। আর একটা বিস্কুট খেয়ে রেডি যাবো। খিদে লাগছে না? লাগছে না? জল খেয়ে নে একটু। সকালে একটু আলু কষাকষি করছি, তো এখন গরম জল দেবো। একটু হালকা মটরশুঁটি দিয়েছি আর এই দিয়ে দিলাম গরম জল। এখানে একটু ময়দা মাখা হয়ে গেছে, লুচি বানাবো। এটা কিছুক্ষণ চাপা দিলে আলুর দম আমার হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে দিচ্ছি আমি এখন ভাজা মশলা। আর এখানে বসিয়েছি তেল গরম হয়ে গেছে। আর একটা করে লুচি বেলে নিয়েছিলাম, এবার সেঁকে নেবো। লুচিগুলো খুব ছোটো ছোটো হয়ে গেছে, পুরো ফুচকা সাইজ। আটাটা আগের দিন রাত্রিবেলা শীতকালে মেখে রাখলে লুচি ভালো হয়। তো সকালবেলা সঙ্গে সঙ্গে লুচিটা করা হয়েছে, তো লুচি আর বড় হচ্ছে না। লুচিটা আজকের ফুচকা হয়ে গেছে, এই লুচিটা কোনোভাবে বড় হয়েছে। কিন্তু খুব সুন্দর ফুলছে। হয়ে গেছে এখানে লুচি আর আলুর দম। আর আগের দিন বলছিলে আলুর দম একটু ঝোল রাখতে, আজকে ঝোল রেখেছি। এই যে আজকে এই পুদিনা পাতা নিয়ে এসেছি, এই পুদিনা পাতা ধনে পাতা দিয়ে চাটনি হবে। এই যে ধনে পাতা, এটাও বেঁচে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এটা তোমার ভালো লাগে খুব? হ্যাঁ, চাটনি খুব উপকারী তো, এটা খুব উপকারী। এটা তো আজকে বানাবো, খুব উপকারী, খুব ভালো। একেবারে সব বানিয়ে ফ্রিজে রাখবো, আর কীভাবে বানাবো আপনার দেখাবো। তো আমার জন্য কটা লুচি, আলুর তরকারি আর চা, এটা নিয়ে এবার বসো খেতে। মুস্কানের বাবা এখনও এটা কোটাকুটি করছে, এবার আমি খেয়ে নিই। এখানে একটা এসে আছে পার্সেল, তো মা বুঝতেই পারছি না এর মধ্যে কি আছে, তো আমি আপনাদেরকে খুলে দেখাবো। তুই তো আমার না জানিয়ে বুক করিস। কি ওটা দেখি, আমি ফটাস ফটাস করবো। দাও একটুখানি দাও, আমার তো আমি ফাটাই একটু দিই, আমার খুব ভালো লাগে এটা ফাটাতে। কি কোথায় সব অর্ডার করে আমি না জানি, আমার আবার খুললে রেগে যায়, ওই জন্য আমি খুলিনি। মৌ স্কুল থেকে এসেই মাত্রে এখানে একটা আছে এই যে। আমার জন্য মিরর। কি আছে? মিরর, পকেট মিরর, এটা নিয়ে ঘোরা যাবে। এই যে আমি পটাশ না, পটাশ না, না। পটাশ নে। এই দেখ, আমি তো খুলে দেখাই আপনাদেরকে। কি দেখি, চিরুনি দিয়েছে আবার। এটা ছোট ছিল, দেখে 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 উঁচু কর, তোর মুখে দেখ। বাহ, এ বাবা, আমার দেখা যাচ্ছে। এইসব জিনিসগুলো কিনবে আর দিদি খালি ভাগ বসাবে, তাই তো? ছোট 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 জিনিসগুলো মৌ এইসব কিনতে খুব পছন্দ করে। একটা পয়সা নষ্ট করে না কিন্তু আমার মৌ, নিজের জিনিসগুলো সব কেনে। খুব ভালো মেয়ে। আর মুস্কান খেয়ে নেয় খালি, কালকের এই পয়সা নিয়ে কেক খাবে, এ খাবে। তো এটা খুব সুন্দর দেখতে। দেখুন আপনারা। ও খাচ্ছে কুরকুরে, জামা কাপড় এখনো চেঞ্জ করিনি, আমি একটা খাই। বাবা, হেভি টেকনিক। দিদির জন্য রেখেছিস তো? হ্যাঁ, একই সেম জিনিস রেখেছিস না দিদিটা আলাদা? আর আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে পুদিনা চাটনিটা করি। পুদিনা আর ধনেপাতা এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে লেবু, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে করে সব কিছু একসাথে করে পেস্ট করব। আর এখানে মিক্সচার মেশিনটাও রেডি করে ফেলেছি। এই ধনেপাতা, পুদিনা পাতা আর যাগুলো নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবগুলো বাটা হয়ে গেছে। এবার এর সঙ্গে নেব এখানে এই নুন, বিট নুন। কাল স্কুল থেকে বাড়ি চলে এসছে, খাবি তো? এটা চিকেন দেবে? এখন কষা হচ্ছে। একটু সাদা নুন দেবো, দেবো একটু টক দই,
টক দই ছিল, আমি বললাম পায়েস। আমি কত খুশি খুশি পায়েস করে আসলাম। আরে দেবো একটু পাতিল লেবু, একটা পাতিল লেবু পুরো দেবো, যেহেতু আমাদের পাতা বাটাটা অনেকটা, পুরো সপ্তাহের জন্য আমরা এটা বেটে রাখবো, বেটে রেডি করে রেখে দেবো। তো আমার খুব একটা এটা পছন্দ না, তাও মা বললো একটু লবণ হয়েছে চেখে দেয়। বাবা ঝাল কেন? বাবা ঝাল কেন? কাঁচা লঙ্কা দিস তো। লবণ ঠিক হচ্ছে কি দেখ। ও, হ্যাঁ ও আমার গালে কাটা ছিল। মুস্কান এমনি ধনে পাতা দেওয়া তরকারি খায় না, তো আমার এটা বানানো হয়ে গেছে। তরকারি খাই, এটা ঝাল কেন? আরে এতে তো ধনে পাতার সঙ্গে সব দিয়েছি, মানে ঝাল দিয়েছি। তো এইটা আমি পুরো সপ্তাহের জন্য স্টোর করে রাখছি। মুস্কানের বাবা খাবে রুটির সঙ্গে, সকালে ব্রেকফাস্টের সঙ্গে, দুপুরে ভাতের সঙ্গে। তো হয়ে গেল, আপনারা একবার করে দেখবেন এইভাবে, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখুন চিকেন কষা করেছি আজকে, একদম হালকা ঝোল চিকেন কষা। আর এখানে হয়েছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, এই যে লাল লাল করে করেছি। আর এখানে তো পুদিনা পাতার চাটনি আছে, আর এখানে আছে ভাত। চিকেনে আলু দিইনি, কারণ হচ্ছে আলুর দম করেছিলাম সকালে, এখনও আছে, ওই জন্যে আলু দিইনি। ভাত তো খাওয়া হয়ে গেছে, এই পেয়ারাটা এখন কাটবো। তো পেয়ারাটা কেটে এনেছি, আর মুসলমানের বাবা তো আসলে নামাজ পড়ে চলে এসেছে। নাও খাও, মিষ্টিটা পেয়ারাটা মিষ্টি কম আছে মনে হচ্ছে, আমি খেয়েছি। মিষ্টি আছে, ধর ধর মুখা, মৌ নে না, মৌ পেয়ারা না, না ও খাবে না, ও খাবে না। কি বললো? মিষ্টি আছে, মৌ আজকাল চা খাওয়ার নেশা হয়েছে। মৌ নাও, হ্যাঁ তোমার যে জটা ইচ্ছে নাও, তুমি চাটা ধরো। জড়াইটা নিলে সব শেষ হয়ে যাবে। বাবা তুই কি বিস্কুট খেয়ে কাটাবি নাকি? না, না পাঁচটাই আছে বরং। তো নুন তো বিস্কুট নেই, তাই তো দিদি দুটো দে, আর বাকি পাপা ক্রিম ঠিক আছে। আমার স্যার আসবে এক্ষুনি, তাই জন্য আমি রেডি হয়ে বসে আছি। এখন চাটা খেয়ে নাও। ওই বিস্কুটটা নেই। নোনতা নেই, মৌ সব নিয়ে চলে এসছে। বুঝেছো? পাপা দোকানে গেছিল, আমার জন্য খুব সুন্দর একটা জিনিস এনেছে, এই যে গুড় কাঠি, এটা আমি খুব পছন্দ করি। এটা এনেছে, এখানে পাউডার দুধ, এখানে নোনতা বিস্কুট, মৌ সন্ধ্যেবেলা চাইছিল, এখানে গুড ডে বিস্কুট, এখানে হচ্ছে প্রজাপতি, এখানে আরও পাউডার দুধ 2 প্যাকেট, এটা মুস্কান স্কুলে খেয়ে যায়, নিয়ে যায়। আর এখানটায় আছে বিস্কুট, মেরি বিস্কুট, এই সব এনেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি ঘুমোতে। এমন করে বলছি যে যাচ্ছি বেড়াতে, নাইট টু নাইট আর বাসে উঠবো। সে আর আমার পরের বছর অব্দি আর হবে না। আচ্ছা, তো ওইসব আর কি ব্লগের অপেক্ষা করবেন না যে ঘুরতে যাবো। তোকে ফেলে রেখে চলে যাবো। যাও না। তো যাই ঘুমোতে, গুড নাইট।